এলাকার মাহাত্ম বুঝতে হবে তো। হ্যাঁ, আরে আমাদের পাড়ায় এসে গেছে, আমাদের পাড়ায় আমার মাকে ফুসলোচ্ছে, বলে হরিনাম করে কি হবে, তুমি যাবে, তিনটে তালি দেবে, গাঁটে ব্যথা ব্যথা সব ভালো হয়ে যাবে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা। আমি আবার সেদিন বাড়িতে ছিলাম, আমি ঝাঁটাটা নিয়ে আসতুম, শুধু আনিনি, খালি হাতে বেরিয়ে এসেছি। কোথা থেকে এসছো? বলে আমরা যিশুর ঘরের লোক। বাহ, তা তোমাদের যে করোনা এসেছিল আমাদের ভারতেও এসেছে, গোটা বিশ্বে এসেছে, তো যতদূর টিভিতে খবরে দেখেছিলাম করোনায় সব থেকে বেশি মরে গেছে তোমার দেশের লোক। যিশু কি হাত গুটিয়ে বসেছিল? ভারত যদি ভ্যাকসিন না দিত ও যিশু নিজে পর্যন্ত শিশু হয়ে যেত। তোমরা কোথা থেকে এসেছো? হ্যাঁ, 33 কোটি দেব দেবী আছে ভারতবর্ষে, যিশু কি করবে? কালী, দুর্গা, শীতলা, শিব, মনসা, রাধা, কৃষ্ণ, নিতাই, গৌর, আমাদের মহাত্মাদের দেশ ভারতবর্ষ। কিসের যিশু? মনে রাখবে, কোনদিনও এই সব প্রশ্রয় দেবে না, শক্ত হাতে দমন করবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, ইংরেজ আমলে একজন ইংরেজ তাকিয়ে দেখছে ভারতবর্ষের এক বাঙালি সন্ধ্যেবেলায় তুলসী তলার চারদিকে ঘুরে ঘুরে যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মনে বৃন্দাবন। ও দেখছে গাছের চারদিকে ঘুরে ঘুরে এরকম কি সব বিড়বিড় করে বকছে কেন, এইসব কি বলছে? ছুটে এসে বলছে, কি করছো? স্যার, আমাদের ভগবান স্যার। এখন ইংরেজরা জানে ভারতবর্ষের মানুষ খুব ধর্মভীরু, ভগবান মানে ভগবান যদি, তাহলে তো ক্ষমতা থাকবে গাছটাকে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে পায়ে দোলে দিয়ে। ভগবান যদি কয় অ্যাকশন তো হলো না, বলে স্যার লেডি ভগবান স্যার, মানে মহিলা ভগবান, মহিলা ঠাকুর তো অ্যাকশন কম, মহিলা না অ্যাকশন কম, জেন্টস একটা আছে, পুরুষ আছে। আসুন আমার সঙ্গে, ওকে বিচুটি গাছের কাছে নিয়ে দূর থেকে দেখে দিচ্ছে। তা ইংরেজ বলছে তুমি যাবে নি? বলে বিরাট অ্যাকশন স্যার। ও গিয়ে ছিঁড়েছে, গায়ে ঘষে নিয়েছে, বুঝলেন না? প্রথম প্রথম কিছু ব্যাপারটা না, 2-5 মিনিট পর আর কি শুরু হয়ে গেছে। বলে চুল করছে, গা জ্বলে যাচ্ছে। বলে স্যার এটা জেন্টস ভগবান স্যার, অ্যাকশন উঠছে। যারা হিন্দু বাড়িতে জন্ম নিয়ে, বাঙালি ঘরে জন্ম নিয়ে অন্য ধর্ম অবলম্বন করবে, তাদেরকে এক জায়গা বসিয়ে দিন ঘষে, বুঝুক অন্য ধর্ম অবলম্বন করলে জ্বালা সহ্য করতে হবে। হ্যাঁ, হিন্দুদের শত্রু মুসলিম নয়, খ্রিস্টান নয়, হিন্দুদের শত্রু হিন্দুরা নিজেরা। আমাদের ঘরের শত্রু হচ্ছে আমরা নিজে। একজনের উন্নতি দেখে আরেকজন হিংসা করে, একজনের পাশে আরেকজন দাঁড়ায় না। একজন যদি বৈষ্ণব হয়, একজন যদি ভক্ত হয়, লোকে তাকে টোন কাটে। গোপালের মা আবার ভক্ত হয়ে গেছে। আরে ভাই তুই হ না, তোকে বাধা দিচ্ছে কে? ও নিজে হবে নি, যে হবে তাকেও বাধা দেবে। মানে নিজে যাচ্ছে আর যেটা থাকবে ওটাকে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? তুমি যতই করো না কেন ভাই, যতই করো চালাকি, শেষের দিনে বুঝবে জ্বালা। তুমি যাই হও, তোমাকে শেষের দিনে বাঁশের খুঁটিতে বেঁধে 4 জনে কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যাবে। মানুষ বড় ভয়ঙ্কর। হ্যাঁ, একজনে আমাকে ফোন করে বলছে, কৃষ্ণবাবু আমরা যদি ছাগল না খাই দেশে পৃথিবীতে ছাগল বেড়ে যাবে না? ছাগল বেড়ে গেলে মানুষ কোথায় যাবে? ওই জন্য আমরা খেয়ে কমিয়ে দিচ্ছি। আমরা মুরগি না খেলে মুরগি বেড়ে যাবে, তখন শুধু মুরগির রাজত্ব হবে। ওই জন্য আমরা খেয়ে কমিয়ে দিচ্ছি। আরে ভাই, আজ পর্যন্ত জঙ্গলে দেখেছো কোনো বাঘকে খাচ্ছে?
খায় না। তুমি তো মুরগি তো জন্ম হতেই চাইনি, তুমি জোর করে তোমার প্রয়োজনে ওকে জন্ম দিচ্ছ, ইনজেকশন দিয়ে জোর করে জন্ম দিলে তোমার প্রয়োজনের জন্য। মনে রাখবে, মানুষ যেই রকম খাদ্যবস্তু গ্রহণ করে তার মনোভাব সেই রকম তৈরি হয়। আপনি যেই রকম আহার করবেন মনোভাব সেই রকম গঠন হবে। কেন? যে মদ খায় সে দুধ সহ্য করবে না, আর যে দুধ খায় সে মদ একটু অপছন্দ করে। মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয় ওটা বনে বসে খেতে হয়, দুধ যদি 10 টাকা কিলো হয় ওটা পরিবারে সবার সঙ্গে বসে খাওয়া যায়। এটাই হচ্ছে দুধ আর মদের তফাৎ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দাঁড়ালো, বৃন্দাবনে এসে গেছে, বাঁকে বিহারীর মন্দিরে বসে আছে। একজন ছোলা ভাজা বিক্রেতার নিয়ম ছিল প্রতিদিন বাঁকে বিহারীকে 1 ঠোঙা করে ছোলা ভাজা দিয়ে তারপর ছোলা ভাজা বিক্রি করতে যায়। আর মায়েদের উদ্দেশ্যে, বাবাদের উদ্দেশ্যে বলো, মায়েরা তো মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একেবারে। হ্যাঁ, মম নয়, মম নয়, মা বলা শেখাবে, ড্যাড নয়, বাবা বলা শেখাবে। ছেলে মেয়েরা পড়াশোনা শিখে এসে বলবে ড্যাড তুমি হাট, ড্যাড নয়, বলো বাবা বাবা। বিদেশি গাড়ি চাই, বিদেশি বাড়ি চাই, বিদেশি জিনিসপত্র চাই। একদিনকে আপনাদের ছেলে মেয়েরা বলবে আমাদের দেশি বাপ মায়ে হচ্ছে নি, বিদেশি বাপ মা চাই। না না না, ভারতবর্ষ হে বঙ্গ ভান্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, আবার বাঙালি হয়েছেন। আর তোমরা বাঙালি আছো, ঘুরে আবার খ্রিস্টান হচ্ছ? খবরদার, নকল করবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ছোলা ভাজা আলা মাডুদের সামনে দাঁড়িয়ে বলছে, এই কিছু খেয়েছিস? না। 1 টাকা ছোলা ভাজা নে, খা, জল খা, পেটটা ভর। মাডুদাস বলছে আমার কাছে তো পয়সা নেই। পয়সা দিতে হবে না, রাধা নাম শুনিয়ে দে, তাহলেই আমি খুশি হব। রাধা নাম শুনবে? কে শোনাবে? মাডুদাস। কাকে শোনাবে? ছোলা ভাজা আলা। আরেকজন শুনছে, কে বলতো? মন্দিরের মধ্যে যে ভগবান বসে আছে, আমার ভক্ত গাইবে, আমি তো শুনবো, আমি কি বাদ যাবো? এই যে রে, ঠাকুমার সঙ্গে বাড়ি যাচ্ছিস? হয়ে গেছে, ঠাকুমার হাত ধরে নিয়ে যা। তুই পড়ে যাস, ঠাকুমা যেন না পড়ে। ধরবি, দাঁড়াও, একটু মন দিয়ে দাঁড়াও, আগে সেজে নি। হ্যাঁ, আগেকার দিনে তো রাক্ষসী গুলো রূপ বদল করে যেত। শূর্পণখা যায়নি লক্ষণের কাছে, রূপ বদল করে চলে গিয়েছে। এখনো রূপ বদল হচ্ছে। সুমনা বিউটি পার্লার এমন মাখি দেবে না, পুরা রূপ বদল হয়ে যাবে, তারপর চলে যাবে, গিয়ে সে দেখবে বিউটি পার্লারে মেকআপ করার পরে ফোন লক করেছে, মেকআপ ধুয়ে গেছে আর ফোন লক খুলছে নি, শেষ। বলে কেন? মুখ মিলছে না, ফোনে বারবার ভেসে উঠছে, মুখ মিলছে না, মুখ ফেস ইজ নট ম্যাচড, খুলছে না, মিলছে না, মুখ মিলছে না। না মিললে কি করে খুলবে? হ্যাঁ, অন্তর সাজাও, বাইরে সাজিয়ে লাভ নেই, মন সাজাবে। হ্যাঁ, চলো বলবো, মন চলো বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম, बोलिए कुंज बिहारी, भजले मन गिरिधारी। वृंदावन चलो मन वृंदावन जपले राधे राधे नाम, बोलो कुंज बिहारी, भजले मन गिरिधारी। हो कुंज बिहारी, भजले मन गिरिधारी, चलो मन वृंदावन। দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি?
কি ভাবলে তোমরা কাল বাদ পরশু দিন বাবা তুলেছ পরশুদিন যত ঠান্ডা পড়ুক মেয়েরা সোয়েটার পরবে নি কেউ ডিজাইন নষ্ট হয়ে যাবে না मन चल वृंदावन धाम जपले राधे राधे चल मन वृंदावन धाम जपले राधे राधे नाम बोल कुंज बिहारी भजले मन गिरिधारी राधे राधे लुत्थरी भजले मन गिरिधारी चलो मन वृंदावन धाम चलो मन वृंदावन जपले राधे राधे नाम बोल कुंज बिहारी भजले मन गिरिधारी हो कुंज बिहारी भजले मन गिरिधारी वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम वृंदावन में घर घर बोले राधे राधे राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम वृंदावन घर घर बोले वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम वृंदावन घर घर बोले राधे राधे राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम बोल कुंज बिहारी भजल मन गिरिधारी हो कुंज बिहारी भजल मन गिरिधारी चलो मन वृंदावन धाम जपले राधे राधे नाम मन मन वृंदावन धाम जपले राधे राधे नाम बोलो कुंज बिहारी भजल मन गिरिधारी हो कुंज बिहारी राधे राधे निताई हरि हरि कुंज बिहारी भजले मन गिरिधारी हो একসঙ্গে বলবে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे राधे श्री राधे বলো জয় রাধে যে গলায় ঝগড়া করো সেই গলাটা বের করো জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे राधे श्री राधे জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे राधे श्री राधे বলো জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे राधे श्री राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो हरि हरि राधे राधे बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो जय राधे राधे श्री राधे बोलो जय राधे राधे श्री राधे बोलो जय राधे श्री राधे बोलो जय राधे राधे श्री राधे बोलो जय राधे श्री राधे बोलो जय राधे बोलो जय राधे बोलो जय राधे राधे श्री राधे अरे बोलिए भाई राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय बाके बिहारी लाल की राधा कुंड की जय श्याम कुंड की गुरी गोवर्धन की जय अष्टसखी की जय जावाट की जय बंशीवाट की बरसाने वाली की द्वादश गोपाल की चौषट्टी महंत की अष्ट कविराज की छय चक्रवर्ती की पंच गोसाई की षड गोस्वामी की निताई गौर ब्रह्मानंद हरि बोल हरि हरि बोल ছোলা ভাজা আলা ছোলা ভাজার টমেটো হাতে দিয়ে চলে গিয়েছে মান্টু দাস মনে মনে চিন্তা করছে এতখানি ছোলা ভাজা কি করে খাবো একা চিৎকার করে বলে উঠলো কেউ কি নেই একে আমি একটু ভাগ দেবো এমন সময় হঠাৎ করে দেখতে পাচ্ছে মন্দিরের ভেতর থেকে একটা ছেলে
যার হাতে বাঁশি মুখে হাসি সিংহাসনের উপরে বসে হাতটা বাড়িয়ে দিয়েছে আর মাধুদাস মন্দিরের জানলাটা ধাক্কা দিয়ে খুলে দিয়ে কি দেখছে কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় নিতাই গৌর হরি হরি বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় আবার হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয় আমার হাত ছানি দিয়া বলে দিগা বলে আয় আয় কাছে আয় হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয় হাত ছানি দিয়া বলে দিগা বলে আয় আয় কাছে আয় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ তাই হরি হরি বল মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর না কৃষ্ণ ভজে সে বড় চতুর মাধুদাস বলছে এমনি এমনি বললে তো হবে না আগে আমার হাত ধরো শপথ করো আমার সঙ্গে আমার বন্ধু হবে তবেই তুমি ছোলা ভাজা পাবে বৃন্দাবনে যিনি বাঁকে বিহারী তিনি পুরীতে জয় জগন্নাথ বৃন্দাবনে ভক্ত ভগবান সম্পর্ক স্থাপন করে মাধুদাস চলে এসেছে পুরী ধামে আগে ঠিক ঠিক হ্যাঁ ঠিক ঠিক মহাপ্রভুর জন্ম 1486 খ্রিস্টাব্দ মহাপ্রভু জন্ম হ্যাঁ আর 1407 শকাব্দে 1486 ইংরাজিতে আর যদি আমি শকাব্দ বলি 1407 শকাব্দে মহাপ্রভুর জন্ম হয়েছে হ্যাঁ ঠিক মা মনে রেখেছে হ্যাঁ মনে রাখবে ভগবানের জন্মদিন ভুলে গেলে হবে না ফেসবুকে বা গুগলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে মহাপ্রভুর জন্মসাল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দাঁড়িয়ে যখন দাঁড়ালো এই দাঁড়িয়ে পুরী ধামে এসে গিয়েছে পুরী ধামের সমুদ্রের পাড়ে জগন্নাথ দেব ছোট্ট একটা পাতা দিয়ে কুটির বানিয়ে দিয়েছে রোজ রাত্রে বন্ধু বেশে জগন্নাথ এসে মাধুর সঙ্গে দেখা করে একদিনকে রাত্রিবেলা এসে জগন্নাথ দেব মাধবের সামনে দাঁড়িয়ে বলছে বন্ধু একটা কথা বলবো কি মনে বড় ইচ্ছা ছিল রে ইচ্ছাটা অন্য কিছু না অনেকদিন থেকে বলবো বলবো ভাবছিলাম কিন্তু আজকে ইচ্ছাটা প্রকাশ করছি কি ইচ্ছা বলি চল না মাধু কাঁঠাল চুরি করতে যা 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 মাধুদাস বলছে তুই ভগবান হয়ে আমার সঙ্গে চুরি করতে যাবি চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না বড় ধরা আর যদি বড় ধরা ভাঙবে দাঁতের গোড়া ওরে বড় আশা বড় আশা ছিল মনে ছিল মনে আশা ওরে বড় আশা ছিল মনে ও মাধু কাঁঠাল
খাবো তোর সনে। ওগো বড়ই আশা ছিল মনে, আহা, কাঁঠাল খাবো তোর সনে। মাডুদাস বলছে ধরা পড়ে গেলে ভয় নেই তোর যদি মোরা, 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 পাছে ধরা পড়ে যাই। সালা মাধু কাঁঠাল চুরি করতে যায়, সালা মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাদু কাঁঠাল চুরি করতে যাই, চল না মাদু কাঁঠাল চুরি করতে যাই। দুই বন্ধুতে একসঙ্গে মিলে ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে। ওই দেখ মাধু গাছের উপরে বাঁকা বাঁকা কাঁঠাল। হ্যাঁ, মাধুদাস বলছে বন্ধু তার তুই গাছে উঠে পড়, দেরি করে লাভ নেই। জগন্নাথ দেব বলে আমি উঠবো না, তুই ওঠ। হ্যাঁ, মাধুদাস বলছে আমি উঠতে পারবো নি, বুড়ো বয়সে উঠে পড়ে হাড় গোড় ভাঙলে সে দায়িত্ব কে নেবে রে। তুই ওঠ, তুই ওঠ। তাহলে মাধুদাস যখনই বলছে তুই ওঠ, জগন্নাথ দেব বলে তুই ওঠ, ভগবান বললো তাহলে কাজ কর, দুজনে মিলে ভাগ করে নেব, আমি নিচে বসবো, আমার কাঁধে পা দিয়ে তুই দাঁড়াবি, আমি দাঁড়াবো, আমার কাঁধে পা দিয়ে তুই দাঁড়াবি, এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরবি পাকা কাঁঠাল, মোচড় দিবি, কেড়ে আনবো, দুজনে খাবো, তুই যাবি ঘরে, আমি যাব মন্দিরে, কার গাছের কাঁঠাল কে খেলো কে জানে। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। জগন্নাথ দেব নিচে বসেছে, মাধুদাস জগন্নাথের কাঁধে পা দিয়ে কাঁঠাল গাছে উঠে গিয়েছে। কাঁঠাল তো আর আম নয় যে চটকা দিয়ে ছিঁড়ে নেবে। মোচড় দিচ্ছে। আপনাদের এই সাঁওতা হাতে না কি গ্রাম, নওদা, 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 নাওদা, নাওদা, হ্যাঁ ভুলে যাই। দেশ স্বাধীনের পরপরই এই যে নাওদা, নাওদা আমরদহ শ্যামপুর হাওড়া। নাওদায় দেশ স্বাধীনের পরপরই একটা ইংরেজ এসছিল, সেদিনকে আবার নাওদা বাজারে হাটবার, কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা গলছে গাড়ি, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ি। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো। এখনকার ছেলেরা পড়ে না এসব। হ্যাঁ, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। ও বাংলা যেমন তেমন, ইংরেজি জলের মতন একদম। বাবা তা হ্যাঁ, তবে ইংরেজি শিখে লাভ হয়েছে বলতে হবে। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা বলে আই হেট ইউ। ওরে ভালোবাসা রে, এক্ষুনি বলে ভালোবাসি, এক্ষুনি বলে ঘেন্না করি। যাও, ছেলে তার বাপকে শিক্ষা দিচ্ছে, বাপ বসে আছে ও ঘরে, ছেলে বসে আছে এ ঘরে। ছেলে পড়ছে নি, মোবাইল ঘাটছে, এবারে বাপ মোবাইলে লিখে পাঠাচ্ছে, পড়িস নি কেন? ছেলে বলছে, লিখছে একটু পরে বসবো, লিখে দিয়েছে। বাপ বলছে, হাতের ছবি দিয়েছে, এক চড় ফোনে দিচ্ছে, ফোনে। ছেলে আবার শুকনো মুখে, বাবা কি ডিজিটাল শিক্ষা, ডিজিটাল মারামারি, বুঝলে? যতদিন পর্যন্ত স্কুলের মাস্টারকে ছাত্ররা ভয় পেত, সে কদিন পর্যন্ত শিক্ষা ছিল। যেদিন থেকে মাস্টার ঘর যাওয়ার সময় ছাত্র ঢিল দিয়ে মেরে মাস্টারের মাথা ফাটি দিল, সেদিন থেকে শিক্ষা গাছে উঠে গেল। যাক ভক্তমন্ডলী মায়ের, পশ্চিমবাংলায় ভালো আছি আমরা বলতে হবে। আরে তো হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, এসে গিয়েছে। এখন ইংরেজটা নাওদা বাজারে এসে দেখছে কাঁঠাল বিক্রি হচ্ছে। এই বয়স্ক ঠাকুমার আর জানবে কি খাজা কাঁঠাল না কেন বলে মা,
হ্যাঁ সবটা খুব মিষ্টি হয়, বড় বড়। তো ইংরেজ গিয়ে ওই যে দোকানদার ওকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দিস, মানে ইংরেজ তো বাংলা জানে না, আবার দোকানদার আবার ইংরেজি বোঝে না, এ বুঝে বড় মুশকিল। হ্যাঁ, বাঙালি ছেলে উড়িয়া মেয়েকে বিয়ে করেছে, বাজারের ব্যাগ হাতে দিয়ে মেয়েটা ছেলেটাকে বলছে সাথী বাড়ি পোস্ট বাজারে যাব, পরিবার নিয়ে আসবো। তো কানতে বসে পড়েছে, শালা কি আনতে বলছে, বসে মাথায় হাত দিয়ে কি বলছো, আলু আলু, বেগুন বেগুন, উড়িয়া তো স্বামীকে সাথী বাড়ি পোস্ট বাজার যাব, পরিবার নিয়ে আসবো। 20-25 বার বলেছে না, ও কানতে লেগে গেল স্বামী যে কি বলছে, সাথী বাড়ি পোস্ট বাজার যাব, পরিবার নিয়ে আসব। এ মানে যে যে দেশের লোক অন্য দেশে গেলেই বিপদ, সমস্যা। যাক, তা বাঙালি তো ইংরেজি জানে না, আর বাঙালি জীবনে হার মানবে না, জানেন? এরা খাড়া হয়ে তল চলে যাবে, চিত হয়ে ভাসবে না। ওই বেটাকে অত করে বলছে তুই একবার যদি বলে দিস মারবো না, দেখো বলিনি, হার মানবি না, দাঁড়িয়েছে ঠ্যাট হয়ে, না বলবো নি, দিয়েছে লাগাও 4 ছক্কায় দিয়েছে, কিছু করার নেই। বাঙালি মনে মনে ভাবছে আমি ইংরেজি বুঝিনি তো কি হয়েছে, বাংলা ইংরেজি মিশিয়ে বলবো, যতটুকু শিখেছি ওইটুকুনি বলবো। ভোটের সময় আমাদের গ্রামে সব পুলিশ প্রোটেকশন দেয় না, দেখবেন, রাজ্য পুলিশ নয় কেন্দ্র পুলিশ, ওরা তো বাংলা বোঝে না। সে পূর্ণিমার দিন রাত্রি 10টার সময় সব নামের দল সব তারা খোলখাতা নিয়ে বাড়ি যাচ্ছিল, ব্যাস ঘিরে নিয়েছে, তোমরা কোন হোক। তো ওদের মধ্যে একটা বিটকেল ছিল, বুঝলেন, সে বেশি আবার সব জায়গায় বা মাতব্বরি ফোড়ে এল নাকি বলে, ও গিয়ে বলছে हम लोग पार्टी है। এবারে ওরা তো বাংলা বোঝে না, ওই तुम लोग कौन सा पार्टी है, বলে हम लोग कीर्तन पार्टी है। तो वो पॉकेट থেকে लिस्ट বের করে মিলোচ্ছে, सीपीएम पार्टी का नाम लिखा है, टीएमसी पार्टी का नाम लिखा है, बीजेपी पार्टी का, ये कीर्तन पार्टी कौन सा पार्टी बे, কাঁধে খোল দেখেছে, হারমোনিয়াম ঝুলছে, ওরা ভাবছে এগুলো অস্ত্র, লুকিয়ে রেখেছে। প্রথমেই বন্দুকের বাঁট দিয়ে বেরিয়ে খোলটা ভেঙে দিয়েছে। তারপর যে বুড়োগুলো নাম দিতে বিরাট মার, একবারে সবগুলোকে ধরে গাছে বেঁধে রেখেছে। পরের দিন সকালে গ্রামের লোক যখন গেছে, কে মার খেলি কেন, বাকি বুড়োগুলো বলছে মাতব্বরি করলা কীর্তন পার্টি। পার্টি বলতে গেলি গেল, পার্টি কি তুই বলতে পারিসনি, আমরা ভজনের দল ভজন গাইতে গিয়েছিলাম, বাড়ি হয়ে গেল, ঝামেলা শেষ, বুঝলে। বাঙালি তো আর ইংরেজি বোঝে না, অত ইংরেজ জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দিস, বাঙালি বলছে স্যার দিস ইজ কাঁঠাল, মানে ও ওই পর্যন্ত জানে আর কি, টুগলি করে পাস করলে ওর বেশি হবে না, দিস ইজ কাঁঠাল। এবারে ইংরেজ বলছে হোয়াট ইজ কাঁঠাল, ও আবার ইংরেজকে বলছে আগে শুনে নে। ইংরেজকে ঘুরে, ইংরেজ যখন জিজ্ঞাসা হোয়াট ইজ কাঁঠাল, ও তখন স্যার দিস ইজ খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা, একটু আঠা, ভেতরে ভর্তি বিচা, বাট ভেরি সুইট, মানে ওই পর্যন্ত জানে, ওর বেশি বলতে পারবে নি। ইংরেজি বলছে হাউ মাচ, দাম কত, ইশারা করছে, ও বুঝে নিয়েছে, স্যার অনলি 5 টাকা কিলো, 5 টাকা। তখনকার দিনে 5 টাকা মানে বিরাট ব্যাপার। গিভ মি 1 পিস, দিয়ে দাও, কাঁধে তুলে দিয়েছে সব থেকে বড়টা, হ্যাঁ 20-25 কিলো তো হবে, কাঁধে নিয়ে বাটা বাড়ি যাচ্ছে। এখন যে হোটেলে থাকে সেই হোটেলে গিয়ে তুই আগে কাউকে জিজ্ঞাসা কর কিরকম করে খেতে হয়, জানেন, ভাড়া দিয়ে গোটা হাতে আটা লেগে গেছে, জলে ধুচ্ছে, সাবান দিচ্ছে, আটালের যে আটা, বাবা মারাত্মক, একবারে ছাড়েনি কোনো রকম। কি করলো জানো,
ওর মাথায় চুল ছিল বড়, আমার থেকে বড়। ওই একেবারে চুল একেবারে জড়িয়ে গেছে সব, চিরুনি চলেনি আর। সেলুন দোকানে গিয়ে দেখাচ্ছে দোকানদারকে, কিছু করা যাবে কি? এই যে কিছু করা যাবে? দোকানদার চৈতন্য মহাপ্রভুর ছবি এনেছে, সন্ন্যাসীর ছবি। বলছে আপনার চুলে এই কাটিং চলবে, আর কোনো কাটিং চলবে না। একবারে কোনো কাঁচি নয়, সোজা খুর চালিয়ে দাও। তাও বসেছে দোকানদার, খুর চালাচ্ছে। আর এখনকার ছেলেগুলোকে আমি ধন্যবাদ দেই, ওরা চুল কেটেছে, এদিকটা নেই এদিকটা আছে। আগেকার দিনে চুরি করে চোর ধরা পড়লে তার চুল ওরম কেটে দিত, যেন দেখলে চোর বলে মনে হয়। এদিকে আছে এদিকে নেই, এখানটা দা দিয়ে সরু করে কোপ দেওয়া। এই কি করে কাটছে আয়না দেখিনি? বাপ রে বাপ, বাপ রে বাপ। হ্যাঁ, আমার মেয়েরা বলে ওইগুলো আমাদের বেশি পছন্দ হচ্ছে। কেটেছে পুরুষ সিংহ কেটে নিয়ে বসে আছে। এমন সময় ওই দিক থেকে একটা ছেলে আসছিল 58 গেটের দিক থেকে, সে বেটা আবার নেড়া হয়েছে। তাকে ডেকে ইংরেজ জিজ্ঞাসা করছে, তুইও কি আমার মতো কাঁঠাল খেয়েছিস? ও বলছে কেন নেড়া হয়েছিস? বলে মরণ, আমি খাবো কি জানি, আমার মা মরে গিয়েছিল, আজকে মায়ের শ্রাদ্ধ হয়েছে, নেড়া হয়েছে। ওই ইংরেজটা ঘুরে ওকে বলছে, ও তাহলে মা মরে গেলে কাঁঠাল খেতে হয়। বাবা, সময় বুঝে করো চাষ, করো চাষ, ফলবে ফসল 12 মাস। 12 মাস না বুঝে করলে চাষ, একদম অকালে সাড়ে সর্বনাশ। হ্যাঁ, মনে রাখবেন, আমার বোন আমাকে বলে, জানিস দাদা কি, অনেক মেয়ের মা বাবারা বলে আমার মেয়েকে আমি রান্নাঘরে পাঠাই না, আমার মেয়ে রান্না করতে জানে না। আলু সেদ্ধ, ডাল ভাত, বেগুন ভাজা, এটা বেসিক স্কিল। এটা যে না জানবে সে অকর্মের ঢেকি, তুমি কাজ করতে ইচ্ছে নেই তোমার। যাই হোক, বলেছে এইবারে জগন্নাথ দেব দেখছে মাডুদাস কাঁঠালপাড়ায় ব্যস্ত, ওকে গাছের ডাল ধরি দিয়ে পায়ের তলা থেকে ভগবান সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বলে ওই এবারে খুঁজছে। বন্ধু, ও তো আর জিম করেনি, ঝুলে থাকবে। ব্যাস মনে মনে ভাবছে কাঁঠাল ছাড়বো না হাত ছাড়বো, যদি কাঁঠাল ছেড়ে দেয় ধপ করে শব্দ হবে, এরা বাগান পাহারা দিচ্ছিল, ওরা এসে দুঘা দেবে। আর যদি হাত ছেড়ে দেই আমি নিচে পড়বো, কোমর ভেঙে যাবে, এরপরে ভাঙা হাড়ে আবার ভাঙবে, অত খাওয়া যাবে নি, কাঁঠালটা ছেড়ে দেই। যেই কাঁঠাল ছাড়লো, এরা বাগান পা চোখ বাগানে চোখ, সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে দেখছে তো সেই বাবাজি রে। প্রথমে হরি হরি, তারপরে করে থালা চুরি, এখন করেছে কাঁঠাল চুরি। এই তুই নামলি না, আমরা উঠবো রে। পুরীর পান্ডাদের বডি দেখেছেন তো, একটা মেরে দিলে না গুঁড়ো হয়ে যাবে না, হাড়বো। ওকে নামিয়ে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা বলছে, বাবা শোনো বাবা, এইটুকু বয়স থেকে চুরি করতে নি, ভগবান পাপ দে বাবা। চুপ করো, ধমকাচ্ছে। চোরের মায়ের বড় গলা, শুধু খায় দুধ কলা। ধমকাচ্ছে, চুপ করো। নিজের বাড়িতে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে মুখে বাঁধেনি। রানীমা বলে, আমার আবার চোর কোথা থেকে এলো? আমার তো 18 ছেলে ছিল, 18 নালা হয়ে গেছে পুরীতে। আপনার মন্দিরে জগন্নাথ নিজে চোর। পান্ডারা ছুটে এসছে, রানীমা ওকে ছাড়ি করো, মারি পগড়ে পুঁতি দেবো, মানে মেরে পাকে পুঁতে দেবো। মাডুদাস বলছে, পাকে পোতো বালিতেই পোতো, চুরি আমি করিনি। রানীমা বলে, প্রমাণ করতে পারবি? চলে আয়। জগন্নাথের কাছে গিয়ে দাঁড়িয়েছে। মাডুদাস বলছে, বন্ধু বলে দাও আমি চুরি করিনি, তুমি সঙ্গে নিয়ে গেছিলে। বললে হবে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না
কথা বলে না। নড়েও না চড়েও না। চলো বন্ধু বলে দাও, শোনো না যদি বলো আজ থেকে তোমার সঙ্গে আমার আড়ি, এই আঙুলটা বাড়ি দিই। আগেকার দিনের নিয়ম ছিল এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হতো, এরম করে বললে আড়ি হতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইক। একজনের বাপ মরে গেছে, ফেসবুকে ছবি দিয়েছে, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল, একজন লাইক করেছে, মানে তোর বাপ মরেছে আমার পছন্দ হয়েছে, লাইক করে। সব উল্টো, সব উল্টো, সব উল্টো। হ্যাঁ, ভগবান দেখছে সামান্য কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্বন্ধ ছিন্ন হবে, আমি তো চাই না। কি করলো? অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। বলি পাঁচিলের ওই কাঁটা তারে উড়াই হরি হরি পাঁচিলের ওই কাঁটা তারে উড়নি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। রানীমা ওই দেখুন আপনার চোর আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছি। রানীমা ছুটে গিয়ে সেই ছেঁড়া উড়নির টুকরো এনে মিলিয়ে দেখছে জগন্নাথের সেই উড়নির টুকরো। গলবস্ত্র হয়ে দাঁড়িয়ে বললো, জগন্নাথ তোমার যদি কাঁঠাল খাওয়ার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে, চুরি করতে গেলে কেন? জগন্নাথ দেব দৈববাণী বললো, শোনো রানীমা, তোমার যদি কাঁঠাল, তোমার কাছে চাইলে তুমি আমায় কাঁঠাল দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার যে কি আনন্দ আমি কি পেতাম? আজ হতে আমি নাম নিলাম, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ। যদি আপনারা গ্রীষ্মকালে গরমকালে আম কাঁঠালের দিনে যদি যান পুরী ধামে, দেখবেন বিকেল বেলা করে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়, তাকে বলে মাধু ভোগ, আম কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়। তবে কাঁঠাল প্রসাদ এমনি এমনি পাওয়া যায় না, পয়সা দিয়ে কিনে নিতে হয়, আগের দিন গিয়ে নাম লেখাতে হয়। সেই মাধুদাস একটু একটু করে বৃদ্ধ হলো, জগন্নাথের কোলে মাথা দিয়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। স্বয়ং জগন্নাথ ভক্তের দেহটা কোলে নিয়ে সমাধি দিয়েছে, নিজে হাতে ভিক্ষা করে পিণ্ড দান করেছে, শ্রাদ্ধ করেছে। জগতের এত বন্ধু এরকম করে বসে একবারে, হ্যাঁ নিজে হাতে সমাধি দিয়েছেন, সমাধির উপর লিখে দিয়ে জয় জগন্নাথ মাধব। এখনো যদি আপনারা কেউ যান আম কাঁঠালের দিনে গেলে দেখবেন পুরী ধামে নীলাচল গ্রামে জগন্নাথ দেবের ভক্তের সেই সমাধি আছে, মাধব দাসের সমাধি। নিতাই গৌর বুড়িমার মুখে শুনলো, শুনে জগন্নাথ দর্শনে যাচ্ছে, জগন্নাথের ভক্তকে প্রণাম জানিয়ে লীলা মাধুর্য বিশ্রাম হবে। আর হরিনামের সম্প্রদায়কে পাঠাবেন, কমিটির কাছে অনুরোধ। আর বিশ্রামের পূর্বে বলবো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে বাড়ির সকলে বসে হাতে তালি দিয়ে 10 মিনিট করে হরিনাম করবেন সকলে মিলে। এবং যাদের গুরু দীক্ষা হয় নাই অবশ্যই গুরু দীক্ষা নেবেন। কখনো অন্যের ধর্মকে নকল করবেন না, কোনো বাজে কথায় কান বাড়াবেন না, নিজে যেমন ভাবে সংস্কারের মধ্যে রয়েছেন সেইভাবে থাকবেন, সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন, কারোর সঙ্গে হিংসা দ্বন্দ্ব বিভেদ না করে। সকলে আমরা সমান, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভগবানের জন্য সবাই সমান, কেউ আলাদা নয়। আর দুই ভাই যাচ্ছে কি নিত্যানন্দ গৌর হরি, মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি বল, মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরিয়া আপন ঘর।
নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হরিয়া আপন ঘরে আচার্য নন্দন আনন্দে মগন আচার্য নন্দন আনন্দে মগন আচার্য নন্দন আনন্দে মগন অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন যুগল মূরতি হারে হরিয়া আপন ঘরে নিতাই গৌর হরি হরি বল আনন্দ গৌর মিলন মাধুরী হরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হরিয়া আপন ঘরে নিতাই ধবল গিরি গৌর কচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌর কাচা সোনা গান গান আলিঙ্গন দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়া গড়ি যায় রে। দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়া গড়ি যায় গো নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হরিগা আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল